আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং এর কিছু সুবিধা অসুবিধা এবং এর কিছু কাজ দেখব বা এর মেকানিজম সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই। যে এর আগের পর্বগুলোতে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জেনেছিলাম এবং ডিজিটাল মার্কেটিং এর যে বেসিক একটা ধারণা সেটা আমরা নিয়েছিলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর আসলে সুবিধাটা কি বা এটা আসলে কেন দরকার সেই বিষয়গুলো সম্পর্কে। তো প্রথম যে সুবিধা বা প্রথম যে এটার যে বড় একটা সুবিধা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে খুব অল্প সময়ে এটা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। যেমন ডিজিটাল মার্কেটিং এবল টু রিচ ভাস্ট নাম্বারস অফ পটেনশিয়াল কনজিউমার্স অ্যাট ওয়ান টাইম, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে একবারে ডিজিটাল মার্কেটিং করা হলে সেই যে ডিজিটাল মার্কেটিং এর যে মেসেজটা সেটা অনেক মানুষের কাছে পৌঁছাতে সক্ষম। যেমন আমরা কি দেখি যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করি তখন সেটা কিন্তু অনেক মানুষের কাছে এক মুহূর্তের মধ্যেই পৌঁছে যায়। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও যেহেতু ইন্টারনেট, অনলাইন এবং সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করা হয়ে থাকে, তো এই জন্যই যে যদি কোনো প্রোডাক্টের মার্কেটিং আমরা করতে চাই তাহলে সেই প্রোডাক্টের অ্যাড খুব সহজেই কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব এবং সেটা এই ডিজিটাল মার্কেটিং এর দ্বারাই সম্ভব। ম্যানুয়াল মার্কেটিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুব কষ্টসাধ্য বা সম্ভব না। অর্থাৎ যে বিশাল যে জনগণ বা বিশাল যে অডিয়েন্স আছে তার সামনে বা তার কাছে খুব সহজেই কিন্তু আমরা পৌঁছে দিতে পারি আমাদের যে টার্গেটেড যে প্রোডাক্ট বা আমরা যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি সেটা সম্পর্কে জানাতে পারি। এরপরে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে কনজিউমার্স আর এক্সপোজড টু দ্য ব্র্যান্ড অ্যান্ড দ্য প্রোডাক্ট দ্যাট ইজ বিং অ্যাডভার্টাইজড ডিরেক্টলি, অর্থাৎ কনজিউমাররা অর্থাৎ ব্যবহারকারীরা খুব সহজেই যে বিষয়টা জানানো হচ্ছে বা যে বিষয়ের অ্যাডটা দেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা এখানে প্রোডাক্টটি ধরে নেব বা প্রোডাক্টের কথাই বলবো, তাহলে ওই প্রোডাক্টটা সম্পর্কে খুব সহজভাবে সরাসরি তারা জানতে পারে। অর্থাৎ যে ব্র্যান্ড, প্রোডাক্টের যে ব্র্যান্ড আছে এবং যে প্রোডাক্ট সেটা সম্পর্কে খুব সহজভাবেই একেবারে আপনার সহজভাবে সরলভাবে একেবারে ইজি ওয়েতে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এরপরে আছে ইজি টু অ্যাক্সেস অ্যাজ ওয়েল, ইট ক্যান বি অ্যাক্সেসড এনি টাইম এনি প্লেস, অর্থাৎ একমাত্র এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিং দ্বারাই খুব সহজেই যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো কিছু প্রচার করা সম্ভব। অর্থাৎ সেটা কিভাবে, যেমন যে আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথাই বলি, সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কোনো অ্যাড রান করি বা আমরা কোনো পোস্ট দিয়ে থাকি তাহলে সেটা কিন্তু খুব সহজেই অনেক মানুষের কাছে পৌঁছে যায় এক মুহূর্তের মধ্যেই। সেটা আমরা যদি ম্যানুয়ালি করি, ম্যানুয়াল মার্কেটিং এর ক্ষেত্রে মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াকে টাকা না দিয়ে মানে ফ্রি অ্যাড যেটা, তাহলে আমাদের যে ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে সেটা পৌঁছে যায়। এবং যদি আমরা পেইড করে থাকি তাহলে ফ্যান ফলোয়ার ছাড়াও আরও যারা আছে টার্গেটেড পিপল তাদের কাছেও কিন্তু ওই প্রোডাক্টের যে অ্যাড সেটা পৌঁছে দেওয়া সম্ভব। তাহলে যে খুব সহজেই একই সময়ে অল্প সময়ের মধ্যে অনেক মানুষের কাছে আমরা অনেক কিছু কিন্তু জানাতে পারছি। এবং এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইটস রিচ ইজ সো লার্জ, অর্থাৎ এর যে পৌঁছানোর ক্ষমতা বা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা মেসেজ সেটা অনেক বেশি অনেক অনেক বড়, যেটা আমরা ফেসবুকের উদাহরণটা দিয়েই দেখেছি। যেমন ইউটিউবে যদি আমরা কোনো অ্যাড রান করি বা ফেসবুক, টুইটার অথবা গুগল অ্যাডসেও যদি অ্যাড রান করে থাকি তাহলে খুব সহজেই কিন্তু আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। এবং এটাই একটা কিন্তু বিশাল একটা মার্কেটিং আমাদের হয়ে থাকে। এই জন্যই ডিজিটাল মার্কেটিংটা বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ। একটা ম্যানুয়াল মার্কেটিং করে একটা পণ্যের সেল যতটা না করা সম্ভব তার চাইতে ডিজিটাল মার্কেটিং এর দ্বারা অনেক বেশি সেল আনা সম্ভব। ডিজিটাল মার্কেটিং এর যেমন কিছু সুবিধা আছে সেরকম কিছু অসুবিধাও আমরা দেখি বা কিছু সীমাবদ্ধতা থাকে। সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের উপর সম্পূর্ণ নির্ভর করে এই ডিজিটাল মার্কেটিং। ইন্টারনেট ছাড়া ডিজিটাল মার্কেটিংটা সম্ভব না, ইন্টারনেট এবং অনলাইন। এখন কোথাও যদি ইন্টারনেট অ্যাক্সেস বা অনলাইন অ্যাক্সেস না থাকে তাহলে সেখানে ডিজিটাল মার্কেটিংটা সেইভাবে কাজ করবে না বা ডিজিটাল মার্কেটিং সেখানে কাজ করবে না। তবে বর্তমানে সব জায়গাতেই বা ম্যাক্সিমাম বা অনলাইন অ্যাক্সেস রয়েছে।
সেটা হোক কম বা বেশি। তারপর ইন্টারনেট ইজ সাবজেক্ট টু এ লট অফ ক্লাটার, অর্থাৎ ইন্টারনেট এখানে একটা মূল বিষয়। যে কারণ কি, কারণ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট এবং অনলাইন বেস করে চলে থাকে, সো ইন্টারনেট তো এখানে অবশ্যই লাগবে। এরপরে আরেকটা সীমাবদ্ধতা যেটা, সেটা হচ্ছে যে লার্জ অ্যামাউন্ট অফ কম্পিটিং গুডস অ্যান্ড সার্ভিসেস। এখানে যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক অনেক প্রোডাক্ট আছে এবং সার্ভিস আছে। আমরা প্রোডাক্টই ধরে নেই, তো কম্পিটিং অর্থাৎ অনেক বেশি প্রতিযোগিতা এখানে, কারণ বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং সবাই করে থাকে। সো এই যে প্রতিযোগিতা, এটাও একটা সীমাবদ্ধতা হিসেবে ধরা যেতে পারে, তবে এটা খুব বেশি না, কারণ প্রতিযোগিতা থাকবেই। সাম কনজিউমার্স ল্যাক ট্রাস্ট অনলাইন, অর্থাৎ অনলাইনের উপর অনেকের ভরসা থাকে না, বা এটা আসলে কেমন হবে, এই বিষয়গুলো সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা বা ভ্রান্ত একটা ধারণা থাকে যে অনলাইন থেকে আমরা যদি কোনো কিছু কিনি বা কোনো অ্যাড দেখে থাকি, সেটা আসলে কেমন হবে না হবে, এটা আগে বেশি ছিল, এখন মানুষের এরকম ধারণাটা কমে যাচ্ছে। এখন বেশিরভাগ মানুষই অনলাইনে বিশ্বাস করে বা অনলাইনে নির্ভর করে থাকে। তবে কিছু মানুষ থাকে যারা অনলাইনকে বিশ্বাস করে না, সেটা আগে ছিল, এখনো আছে এবং পরেও থাকবে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এখন অনলাইনের দিকে হচ্ছে ঝুঁকে পড়েছে। এরপরে যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে যে ইভেন অ্যান ইন্ডিভিজুয়াল অর স্মল গ্রুপ অফ পিপল ক্যান হার্ম ইমেজ অফ অ্যান এস্টাবলিশড ব্র্যান্ড, অর্থাৎ কোনো একটা ব্র্যান্ড যদি থাকে, কোনো একটা পিপল, কোনো একটা মানুষ, মানে আলাদা যে কোনো একজন মানুষ অথবা কোনো স্মল গ্রুপ, ছোট একটা মানে কোনো একটা গ্রুপ বা কোনো একটা দল কোনো একটা ব্র্যান্ডের ইমেজটা নষ্ট করতে পারে। কিভাবে? সেটা হচ্ছে যে এরকম ব্র্যান্ড এর নামে হচ্ছে কি বলবো, যেটাকে খারাপ কথা বা খারাপ মন্তব্য, খারাপ কমেন্ট করা, এই বিষয়গুলো যদি করে থাকে, তাহলে দেখা যায় যে ওই যে ব্র্যান্ড আছে সেটার সুনামটা কিন্তু ক্ষুণ্ণ হয়। এটা ডিজিটাল প্ল্যাটফর্মে সম্ভব। আরেকটা যেটা আমরা দেখি যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে এটা শুধু ইউজফুল ফর স্পেসিফিক ক্যাটাগরিজ অফ প্রোডাক্টস, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিছু কিছু বিষয় এটা হচ্ছে যে মানে স্পেসিফিক ক্যাটাগরির জন্য হচ্ছে ইউজফুল। অনেক ক্ষেত্রে অনেক ইয়া থাকে যেগুলো আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা সেটা সেল করতে পারি না, তো সেক্ষেত্রে এটা বলা হয় যে কিছু কিছু বিষয় ক্ষেত্রে। তবে ম্যাক্সিমামই এখন ডিজিটাল মার্কেটিং এর আওতায় আসছে এবং এমন কোনো প্রোডাক্ট আমরা দেখি না যেটার বিজ্ঞাপন সাধারণত থাকে না। তবে হাতে গোনা কয়েকটা জিনিস থাকতে পারে যার ডিজিটালি দিতে পারি না। এখন আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর কিছু পার্থক্য বা মেইন কিছু আপনার ডিফারেন্স একটু দেখে আসি, যেটা থেকে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। তো ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে, ট্র্যাডিশনাল বলতে কি বোঝায়? ট্র্যাডিশনাল মার্কেটিং বলতে যেটা বোঝায় যে প্রিন্ট মিডিয়া অর্থাৎ নিউজ পেপার বা পত্রিকা, ম্যাগাজিন অ্যাডস, ম্যাগাজিনের অ্যাডসগুলো, নিউজ লেটার্স বা ব্রোশিয়ার এবং আদার প্রিন্টেড ম্যাটেরিয়ালসে যে অ্যাডগুলো রান করা হতো সেগুলো। এবং ব্রডকাস্ট মিডিয়া ছিল যেমন হচ্ছে টিভি এবং রেডিও অ্যাডস, এবং ডিরেক্ট মেইলের ক্ষেত্রে ইনক্লুডিং ফ্লায়ার্স, পোস্টকার্ডস এবং ক্যাটালগ, এবং টেলিমার্কেটিং অর্থাৎ টেলিফোনের মাধ্যমে এক ধরনের মার্কেটিং আগে রান করা হতো। এবং বর্তমানে যেটা হয় যে বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করা হয়, ওয়েবসাইটে অ্যাড রান করানো হয়, সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে অ্যাড রান করানো হয়, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং করা হয়, ব্যানার অ্যাডস দেওয়া হয়, গুগল অ্যাডস দেওয়া হয়, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা ভিডিও মার্কেটিং করা হয়। এবং ট্র্যাডিশনাল মার্কেটিং এ যেটা ছিল যে প্রুভেন টেকনিক্স উইথ হাই সাকসেস রেট এবং লং স্ট্যান্ডিং ইনিশিয়েটিভস দ্যাট দ্য পাবলিক অলরেডি আন্ডারস্ট্যান্ডস, এবং মেট্রিক্স ফর মেজারিং সাকসেস, অর্থাৎ প্রুভেন টেকনিক উইথ হাই সাকসেস রেট। অর্থাৎ ট্র্যাডিশনালটা ছিল আপনার ম্যানুয়ালি এবং এতে সাকসেসের রেটটা ছিল তবে তুলনামূলক কম, কারণ ডিজিটাল মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজে মানুষের কাছে পৌঁছে যাওয়া কিন্তু সম্ভব। যেমন ডিজিটালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কস্ট এফিসিয়েন্ট মেথডস অফ মার্কেটিং, অর্থাৎ খরচ কম, খুব অল্প খরচে অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব বা পৌঁছে দেওয়া সম্ভব। আনপ্রেসিডেন্টেড অডিয়েন্স রিচ allows direct response from intended audience,
অর্থাৎ খুব সহজে অল্প মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এবং যে রেসপন্স অর্থাৎ যে গ্রাহকদের কাছ থেকে বা টার্গেটেড যে কাস্টমার আছে তাদের কাছ থেকে যে রেসপন্সটা সেটাও আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে পেতে পারি এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। অর্থাৎ এই বর্তমানে ডিজিটাল মার্কেটিং ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই, কারণ বর্তমান মানুষের বেশিরভাগ সময় অনলাইন ওয়েবসাইট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা সোশ্যাল মিডিয়া এইসব জায়গাগুলোতে ব্যয় করে থাকে, বা গুগল বা ইউটিউব। তাই অবশ্যই আমাদের কি করতে হবে, যে ডিজিটাল মার্কেটিংটাকে আমাদের রান করতে হবে বা ডিজিটাল মার্কেটিং আমাদের জানতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আরো বিস্তারিত কিছু বিষয় জানবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।